এই পাখি অনেক দিন ধরে পুষে তারপর এগুলোকে ছেড়ে দিয়েছে, ছাত্ররা জানে না। এরপরে তিনি গিয়েছেন ওই পাখিগুলোকে ধরার জন্য, সব ছাত্রর দল। তো ছাত্ররা দেখছে যে পাখি নিম গাছে কিচিরমিচির করছে, আর শুধু বলছে তারা, শিকারি আয়েগা, দানা ডালেগা, জাল বিছায়েগা, ফাঁস নামাত। তো ছাত্ররা বলছে, হুজুর এ তো সব জানে, আমরা এসেছি দেখে সব বলে দিচ্ছে তো, যে শিকারি আসবে, আমরা দানা এনেছি, ও দেখতে পাচ্ছে, জাল দেখতে পাচ্ছে। তো এরা আবার বলছে, খবরদার ফেসো না, তো এদেরকে তো ধরা যাবে না। তখন ওস্তাদ বলছে, ঠিক আছে বাবা, তোমরা দেখো কি হয়। এরপরে ওস্তাদ গিয়ে সমস্ত দানা ছড়িয়ে দিল, দেওয়ার পরে জাল বিছিয়ে দিল, দেওয়ার পরে দূরে বসে আছে। আর পাখি গাছে বসে বসে যখন দানা ছড়াচ্ছে তখনও একই কথা বলছে, যখন জাল বিছাচ্ছে তখনও ওই কথা বলছে, শিকারি আয়েগা, দানা ডালেগা, জাল বিছায়েগা। এরপরে যখন জাল টাল বিছিয়ে ওরা একটু দূরে চলে গিয়েছে, তখন সব এক এক করে নিচে নেমে আসছে ঝাঁকে ঝাঁকে, এবং যখন উড়ে উড়ে নিচে নামছে তখনও একই কথা বলছে, এবং নেমে খেতে গিয়ে যখন জালে ফেসে যাচ্ছে, হ্যাঁ, যত ফাঁসছে তত ওই কথা আরও বেশি চিৎকার করে করে বলছে, শিকারি আয়েগা, দানা ডালেগা, জাল বিছায়েগা, ফাঁস নামাত, আর ফেসে যাচ্ছে। ঠিক আছে। এরপরে ওস্তাদ ছাত্রদেরকে নিয়ে এসে বলছে, দেখো। তখন ছাত্ররা অবাক হয়ে গেছে, হুজুর কি তো সব জানে, তারপরেও কেন ফাঁসলো? তখন ওস্তাদ তাদেরকে বলছে যে, বাবা, এরা যে কথাটা বলে কথার অর্থ জানে না, এরা মুখস্থ করেছে একটা শব্দের মতো, গানের মতো, কিন্তু এর কি অর্থ, শিকারি মানে কি, দানা মানে কি, জাল মানে কি, আর ফাঁসা মানে কি, কিচ্ছু জানে না এরা। এরা শুধু জানে যে কোথাও দানা পড়ে থাকলে গিয়ে খেতে হবে। তো যেমন না জেনে বুঝে মুখস্থ করার কারণে যে কথা বলছে সেই কথার কোনো এফেক্ট নেই, ঠিক সেরকম যখন কেউ কোরআন, হাদিস এবং দ্বীনের ইলম না বুঝে অর্জন করবে, মুখস্থ করবে, এভাবে রিপিট করবে, তো তার কোনো কাজে আসবে না। পুরো মুখস্থ করে নিলেও, 30 পারা হাফেজ হয়ে যাওয়ার পরেও একেবারে সিনার মধ্যে জাম করে নিলেও কোনো কাজ হবে না, বেকার। ঠিক ওই পাখিগুলোর মতো। তো একটা বাস্তব উদাহরণ তিনি তৈরি করেছেন, হয়তোবা করেছেন কিনা করেনি, বা এটা পুরোটা কাল্পনিক হতে পারে, কিন্তু ব্যাপারটা একেবারে সত্য যে পাখিকে তুমি যতই শেখাও না কেন যে কোনো ব্যাপারে, সে তো না বুঝে মুখস্থ করছে। তো আমরা যারা মানুষ, আমাদের অবস্থা হচ্ছে তাই, মুসলমানদের অবস্থা হচ্ছে তাই। আমরা কোরআন যারা যত সামান্য পড়ি, মুখস্থ করি, তাদের অবস্থা হচ্ছে পাখির মতো। ফলে কি হচ্ছে, আমরা ওই জিনিস উচ্চারণ করছি, মুখে বলছি, হ্যাঁ, যে তাগুদের কুফরি করতে হবে, ওয়াকফুর বিত্তাগুদ, এর মানে জানে না। ঠিক আছে। তারপরে ওই আয়াত হয়তো তাগুদের মজলিসে গিয়ে পাঠ করা হচ্ছে, পাশের 2 দিকে 4 দিকে সব তাগুদ বসে আছে, সাইডে, পিছনে, সামনে, চারিদিকে তাগুদ। তার মানে কি, আল্লাহদ্রোহী শক্তি, আর তার সামনে গিয়ে কোরআন তেলাওয়াত করা হচ্ছে। ওদের কোনো সমস্যা নেই, যতক্ষণ না এর মানে সহ ইমপ্লিমেন্ট